যেই সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেমন নির্বাচন কমিশন কে পুনর্গঠিত করা, এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ। এটা না হইলে হচ্ছে যে আমাদের নির্বাচন হচ্ছে যে সুষ্ঠু হবে কি হবে না, কারণ এই নির্বাচন কমিশন এখনই প্রশ্নবিদ্ধ। কাছে মনে হয় যে এই টাইম ফ্রেমটা হচ্ছে যে খুবই শর্ট টাইম ফ্রেম, আরো বড় টাইম ফ্রেম দরকার। কারণ হচ্ছে যে আমরা বর্তমান বাংলাদেশের যে অবস্থা দেখি, এই জায়গায় হচ্ছে যে আমাদের প্রপারলি একটা সংস্কার করে তারপর ইলেকশনে যাইতে হবে। যদি ওইখানে ইন্টারেস্ট শো করতেন, ওটা অনলাইনে ছিল, ইভেন্টটা 2 সপ্তাহ আগে থেকে ফিক্স ছিল, আমরা সবাই ইন্টারেস্ট শো করছি, কিন্তু আমাদের ভাগ্যে জুটে নাই। আপনারও সুযোগ ছিল, আপনি তার মানে কি আওয়ামী লীগারদের ভাগ্যে জুটে গেল এটা আপনার? জি, ওইখানে সবাই যে আওয়ামী লীগার, আর ওইখানে তো এরকম কিছু না। আমরা তো দেখেছি ওইখানে হচ্ছে যে সাধারণ, ওইখানে তো মানুষরা ছিল, আওয়ামী প্রপাগান্ডিস্ট নিজুম মজুমদারের সহযোগীরা ছিল। আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা হচ্ছে। কারা করছে, কিভাবে করছে, এইগুলা এই ব্রিটিশ লর সাথে এনে আপনারা ব্রিটিশ সিস্টেমের সাথে প্ল্যান না। আওয়ামী লীগকে আমি নিজেও অবাক হয়েছি একজনকে দেখে। ঘটনা, একজন আওয়ামী লীগ নেতাকে জানাতে গিয়ে আমরা দেখেছি নির্দিষ্ট একটা দলের নেতা ওপেন গুলি ছুড়েছেন, নির্দিষ্ট একটা দলের নেতা ওপেন গুলি ছুড়েছেন। এখন আপনি পুনর্বাসিত কারা করার চেষ্টা করছে আমরা দেখছি তো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম, আমাদের জুলাই চার্টারের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান। তো আজকে হচ্ছে যে আজকে উনি জুলাই চার্টার নিয়েও কথা বলেছেন যে জুলাই মাসে জুলাই চার্টার, ওই জুলাই চার্টারও আমরা যখন চেয়েছি, যারা আমরা হচ্ছে যে জুলাইতে শহীদ হয়েছে 1400 থেকে 2000 এবং 40,000-এর মতো আহত, ওইখান থেকে ওই জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এখানে আজকে আমরা যে বাংলাদেশে এখন আছি, ওইখানে জুলাই চার্টারটা নিয়ে যে আমরা দেখেছি বিরোধিতা, ওইটা না হওয়ার জন্য হচ্ছে যে ওইটার পিছনে লবিং, এইসব অস্থিরতা সৃষ্টি করা। আমরা আজকে একটা স্পষ্ট কথা শুনেছি, প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী মাসে হচ্ছে যে উনি জুলাই মাসে জুলাই চার্টারটা হচ্ছে যে ঘোষণা করবেন। আমরা মনে করি জুলাই চার্টার এবং সংস্কার এবং বিচার, এই দুইটা সম্পন্ন করার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার দরকার। যতক্ষণ না পর্যন্ত মৌলিক সংস্কারগুলো শেষ হচ্ছে, যেই সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেমন নির্বাচন কমিশন কে পুনর্গঠিত করা, এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ। এটা না হইলে হচ্ছে যে আমাদের নির্বাচন হচ্ছে যে সুষ্ঠু হবে কি হবে না, কারণ এই নির্বাচন কমিশন এখনই প্রশ্নবিদ্ধ। তো আমরা মনে করি এই মৌলিক সংস্কার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে, এটা আগামী এপ্রিলেও কি আদৌ কি সম্ভব, প্রধান উপদেষ্টা ওনাদের কম্পিটেন্সির জায়গা থেকে ওনাদের টাইমলাইনটা বা টাইম ফ্রেমটা বলেছেন, বা আমরা মনে করি এটা তো আরো সময় সাপেক্ষ। কারণ যতক্ষণ পর্যন্ত এই সংস্কারগুলো না করা হচ্ছে। মানে কিভাবে বুঝলেন জুনায়েদ? এখনো তো সংস্কার কমিশন ওইভাবে ফিক্সড করে জানায়নি যে এই সংস্কার করতে চান। শুধু আমরা ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা শুনেছি, নির্দিষ্ট করে কয়টা মানে সংস্কার ওনারা করবেন, কোন কোন জায়গায় করবেন। সো মানে এটা না জেনে আমরা কি মানে কিভাবে বলছেন যে আসলে এই সময়সীমার মধ্যে সম্ভব না? না, আমরা তো বলছি, আমরা যে বলতেছি যে নির্বাচন কমিশন একেবারে বেসিক যারা নির্বাচনটা কন্ডাক্ট করবে, তাদের তো হচ্ছে যদি পুনর্গঠন না হয়, এখন পর্যন্ত তাদেরকে যারা রেগুলেট করবে তারা যদি পুনর্গঠন না হয়, প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? যদি সুষ্ঠু নির্বাচন না হয়, এক একটা সেন্টারে, এক একটা নির্বাচনী আসনে 150 পোলিং সেন্টার। আজকে গুরুস্থানে চাঁদাবাজি হচ্ছে, গুরুস্থানে লাশ দাফন করতে হইলে চাঁদা দিয়ে লাশ দাফন করতে হইতেছে। আপনি পোলিং সেন্টার কিভাবে রক্ষা করবেন পেশি শক্তির হাত থেকে? তারপরে হচ্ছে যে আপনি এইসব জায়গায় যদি আমরা এপ্রিলের পরেও হইতে পারে, মানে এই আলোচনাটা এপ্রিলের পরেও যেতে পারে নির্বাচন। আমাদের কথা হচ্ছে একটা প্রপার সংস্কার করার মাধ্যমে একটা সুস্থ নির্বাচনের দিকে আগাইতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে। কারণ যদি প্রপারলি সংস্কার হয় না, একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু এখনো বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, আর যদি প্রশাসনিক যে কাঠামো ইনস্টিটিউশন গুলো আছে, যারাই বসে আছে এখন পর্যন্ত, তারা গত 15 বছর কিন্তু ম্যাক্সিমামরাই কিন্তু এই গত 3টা ইলেকশন, যেটা শেখ হাসিনার সকল্ড ইলেকশন কন্ডাক্ট করছে, ওরাই কিন্তু এই নির্বাচনে থাকবে। তো আমার কাছে মনে হয় যে এই টাইম ফ্রেমটা হচ্ছে যে খুবই শর্ট টাইম ফ্রেম, আরো বড় টাইম ফ্রেম দরকার। কারণ হচ্ছে যে আমরা বর্তমান বাংলাদেশের যে অবস্থা দেখি, এই জায়গায় হচ্ছে যে আমাদের প্রপারলি একটা সংস্কার করে তারপর ইলেকশনে যাইতে হবে। এই ক্ষেত্রে তারেক রহমানের সাথে আগামী শুক্রবারে যে বসাটা, এইটা একটা কনসেনসাসের জায়গায় আসা, একটা ঐক্যমতের জায়গায় আসার জন্য একটা ল্যান্ডমার্ক হবে। কেন হবে? কারণ আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের বাংলাদেশের যে নেতৃবৃন্দদেরকে আমরা দেখি, ওনারা এক এক দিন এক এক ধরনের কথা বলেন। যদি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা যে ঐক্যমত্যর কথা বলতেছেন, ওইটা যদি সরাসরি তারেক রহমানের সাথে 1-to-1 বসে একটা নির্দিষ্ট
জায়গায় আসতে পারেন ওনারা, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। আলোচককে আমাদের কথাবার্তায় কিছু মনে নিয়েন না, আর সবাই সিনিয়র, আর হচ্ছে যে আমরা সবাই চাই বাংলাদেশে একটা এই আফটার রেভলিউশন এই দেশে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দেশে পরিণত হই, যেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকবে, আমাদের সবার নাগরিকদের অধিকার রক্ষা হবে, আমাদের সবার এখানে অবদান থাকা উচিত, এবং কনসেনসাস ক্রিয়েটের জন্য আমরা যেন কথা এবং বার্তায় আমাদের ওই ঐক্যর কথাগুলো যেন বের হয়ে আসে, এই আহ্বান থাকবে সবার প্রতি, দেশের সব মানুষের প্রতি, সব স্টেক হোল্ডারের প্রতি।